ছোটবেলায় ইলিয়াস কাঞ্চন সাহেবের একটা ফিল্ম দেখেছিলাম এবং আরেকটা অনেক সুন্দর অভিনয় এবং অনেক কিছু আমি তাদের ফ্যান ছিলাম। এবং আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা দেখেছি চিত্রনায়করা দেশের জন্য অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত। সেই সাথে আমাদের যে ইলিয়াস কাঞ্চন সাহেব দেশের নিরাপদ সড়কটাই একটা ব্যতিক্রমধর্মী সংগঠনের মাধ্যমে যে এগিয়ে যাচ্ছেন এবং উনি আসলেই যে আন্দোলনটা করে যাচ্ছেন এটা পলিটিক্যাল পার্টিদের করা উচিত যে জায়গায় ছিল সে জায়গায় একজন চিত্রনায়ক হিসাবে তিনি এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে এটা বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং আমাদের গভর্নমেন্টেরও অনেক পৃষ্ঠপোষকতার মাধ্যমে ওনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। আমি কারণ ওনারা বাংলাদেশের ওনারা যেখানে যাবেন বা যে কিছু বলবেন হাজার হাজার মানুষ ওনাদের কথা শুনবে। সাথে সাথে নিরাপদ সড়কের সাথে সাথে আমাদের গভর্নমেন্টের উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো হচ্ছে এবং ওনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা করতেছে আমাদের গভর্নমেন্ট সেটা পাবলিকের সামনে তুলে ধরার জন্য ওনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা। বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের বিষয়গুলি আমাদের নিরাপদ সড়ক সাহিত্যিক উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ কবি লেখক সাংবাদিক যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, সামাজিক আন্দোলনের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হেলাল চৌধুরী শরীফ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস থেকে যা রাজনীতি শুরু বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি জীবন আর যৌবনের শ্রেষ্ঠ দিনগুলো করেছেন। এই যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে এবং বিভিন্ন নাগরিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে ব্রিটেনের মানুষের নয়নের মনি হিসাবে পরিণত হয়েছেন আমাদের প্রিয় নেতা জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মঞ্চে উপস্থিত আব্দুল আহাদ চৌধুরী, আসম মিসবাহ সহ কাউন্সিলর বৃন্দ, চিত্রনায়িকা রোজিনা সহ সম্মানিত নেতৃবৃন্দ। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছেন নাগরিক সম্পর্কতার মাধ্যমে। এই নিরাপদ সড়ক বিষয়ে আন্দোলন বাংলাদেশের একটি সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে এবং যে আন্দোলন আমাদের সবার জন্য অপরিহার্য ছিল। আমরা যারা বাংলাদেশে ড্রাইভিং করেছি, আসলে আমি 90 থেকে শুরু করেছি ড্রাইভিং, আর ড্রাইভিং লাইসেন্স নিয়েছি 98 8 বছর পরে। এই অনিরাপদ ড্রাইভিং আমি করেছি এবং কত জীবন নিজের জীবনের রিস্ক ছিলই, সেই সাথে ছিল মানুষের তাদের জন্য আমি ড্রাইভিং করেছি, তাদের অনেকের জীবন। সেই সচেতনতা আমাদের ছিল না। সেই সচেতনতার জন্য একটি বড় সামাজিক আন্দোলনের দরকার ছিল, যেটা সরকারের বাইরে একজন জনপ্রিয় ব্যক্তি বা জনপ্রিয় সংগঠনের মধ্যে দিয়ে, এবং সেটা সেই দাবিটা সামাজিক দাবিটা পূরণ করেছে নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বাংলাদেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পেরেছেন এবং সেই সম্পৃক্ত করার মধ্য দিয়ে একটি বিপ্লব সাধন করেছে। আর তার সেই বিপ্লব সাধনের স্বীকৃতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইলিয়াস কাঞ্চনকে 21 পদকের মধ্য দিয়ে ভূষিত করেছেন। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের সম্পর্কটাকে সফল ও সার্থক করার জন্য কাজ করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার মতো মানুষকে সম্বর্ধনার মধ্য দিয়ে আমরা নিজেরাই সম্পর্কিত হচ্ছি, কারণ গুণী মানুষকে সম্বর্ধনা দিলে যারা এই সম্বোধনের সাথে সম্পৃক্ত হন তারা নিজেরাও সম্পর্কিত হন। আমি ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলন তথা প্রতি সামাজিক আন্দোলনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বিএনপিটা জনকল্যাণ ছবি সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমদ, এখানে উপস্থিত হয়েছেন তরুণ সংগঠক বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল হাদী সাহেব, আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ অত্যন্ত সুবক্তা আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব তারিক আহমদ। নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্বর্ধনা অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি সঞ্চালক আমিনুল হক দিলু, যার সম্মানে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের চিত্র জগতের সারা জাগানো চিত্র অভিনেতা এবং এক সময় আমরা ইলিয়াস কাঞ্চনের ছবি আসলে মানে সিনেমা হল ভর্তি হয়ে যেত। আপনারা অনেকেই জানেন, আমরা আমাদের প্রজন্মের দ্বারা আমরা সবাই ইলিয়াস কাঞ্চনের ছবি দেখেছি এবং তার সারা জাগানো যে বাংলাদেশের চিত্র জগৎটাকে যে সারা জাগিয়েছেন, সেটা ইলিয়াস কাঞ্চন সাহেব সারা জাগিয়েছেন। এবং শুধুই চিত্র জগৎ না, বাংলাদেশে আমরা যদি দেখি যে অনেক নায়ক নায়িকারা আছেন, এখানে রুজিনাপা আছেন, কিন্তু অনেক নায়ক নায়িকারা বাংলাদেশে আমরা দেখি নাই যে কোনো সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। যেটা আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, অমিতাভ বচ্চন বলেন, আমির খান বলেন আর সালমান খান বলেন, তারা আজকে সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলন তারা করছে। বাংলাদেশের বেলায় আমরা ব্যতিক্রম দেখেছি, বাংলাদেশের কোনো চিত্রনায়ক এর আগে কোনো সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হননি এবং সম্পৃক্ত হতে আমরা দেখি নাই। আজ অবধি ইলিয়াস কাঞ্চন ছাড়া অন্য কোনো শিল্পীর নাম বা অন্য কোনো চিত্রনায়কের নাম বা নায়িকার নাম আমরা বাংলাদেশের কোনো সামাজিক আন্দোলনে আমরা দেখি নাই। দুই একজন নায়ক নায়িকা এখন রাজনীতি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাচ্ছেন, কিন্তু যিনি ইলিয়াস কাঞ্চন সাহেব রাজনীতি না করে মানুষের জন্য নিরাপদ সড়ক চাই আন্দোলনটাকে গত 25 বছর ধরে যে চালিয়ে যাচ্ছেন, এবং সেই চালিয়ে যাওয়ার কারণে আজকে ইলিয়াস কাঞ্চন সাহেব আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য না, সমস্ত ভারত উপমহাদেশের মানুষের জন্য একজন আইকন হয়েছেন, আইডল হয়েছেন। এই কারণে মানুষ নিরাপদ সড়ক চাই বলে রাস্তায় রাজপথে সর্বত্র যিনি চেঁচামেচি করেছেন, চিল্লাইছেন এবং বিভিন্ন ধরনের আওয়াজ তুলেছেন, সেই আওয়াজ আজকে বাংলাদেশের সরকারের একেবারে সর্বোচ্চ জায়গায় লেগেছে। এবং গত 25 বছর পরে বাংলাদেশের, আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের সংসদে আইন পাস হয়েছে। আজকে আগে ড্রাইভাররা যদি কাউকে গাড়ি চালিয়ে শেষ করে দিত, তার কোনো বিচার হতো না, এখন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে এই যে পরিবহন কর্মকর্তা হয়েছে, কেন হয়েছে? সেই মৃত্যুদণ্ডটাকে বাতিল করার জন্য, আপনারা অনেকেই জানেন। এবং আমি মনে করি সেটা ইলিয়াস কাঞ্চন সাহেবের আন্দোলনের ফসল। আন্দোলন আরেকটি ফসল, উনি 21-এর পদক পেয়েছেন। বাংলাদেশের চিত্র জগতে অনেকেই 21-এর পদক পাননি। 21-এর পদক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় পদক, এবং এই রাষ্ট্রীয় পদক পাওয়ার পরে একজন মানুষ রাষ্ট্রের প্রতি, তার দেশের প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধের বহিঃপ্রকাশ করে। এবং আমি মনে করি ইলিয়াস কাঞ্চন সাহেব আপনি একজন সার্থক মানুষ এবং একজন সফল চিত্রনায়ক, একজন সফল সমাজসেবক। আসুন আমরা ইলিয়াস কাঞ্চনকে যে 21-এর পদক দিয়েছেন আজকে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বাংলাদেশের যাকে গতকালকে ভূমি জননী বলা হয়েছে, মাদার অফ হিউম্যানিটি, আজকের এই সভাকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা মনে করি যে আগামী দিনে জনাব ইলিয়াস কাঞ্চন যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলন বাংলাদেশের প্রতি প্রত্যন্ত অঞ্চলে সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। যতদিন চালিয়ে যাবেন, সেই আন্দোলনের মাধ্যমে প্রতিটি জায়গায় যারাই সরকারে আসবে, সড়ক যদি নিরাপদ হয়, ড্রাইভাররা নিরাপদ হবে, আমরা নিরাপদ হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন, আমি যার নামের পিছনে যদি বিশেষণ দিই তাহলে অনেকক্ষণ দিতে পারবো। বাংলাদেশের চিত্র জগতে যারা নায়িকা আছে, অত্যন্ত সফল নায়িকা, এবং যার নাম শুনলে আমি যখন ছাত্র ছিলাম সেই জমানা থেকে শুরু করে আজ অব্দি যার ছবি মানুষের